স্যার আমরা দেখব 9 নাম্বার ম্যাথটি। তো 9 নাম্বার ম্যাথে যেটা বলছে স্যার একটা প্যারাশুট আরোহী মুক্ত হয়ে, তো প্যারাশুট আরোহীটা কই থেকে মুক্ত হয়েছে? এই জায়গা থেকে মুক্ত হয়েছে। স্যার ভালো করে খেয়াল করো, এই পয়েন্টের থেকে একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়েছে। তো কি বলছে যে মুক্ত হয়ে বাধাবিহীন ভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। তাহলে স্যার এই যে সে 50 মিটার নিচে পতিত হয়েছে, এই যে এই জায়গাটা হইতেছে 50 মিটার। 50 মিটার। এখানে একজন মানুষ ছিল, এখানে একজন মানুষ ছিল, যে মানুষটা কি করছে স্যার, সে এইখান থেকে লাফ দিছে, লাফ দিয়ে স্যার ধরো এইখানে আসছে। তো এইখানে যখন আসছে 50 মিটার, এই যে এইখান থেকে ধরো এটা পৃথিবী বা ভূমি, এখান থেকে লাফ, ধরো হেলিকপ্টার ছিল, হেলিকপ্টার থেকে লাফ দিছে। তো লাফ দিয়া সে 50 মিটার নিচে মুক্তভাবে পড়ছে, মুক্তভাবে পড়ছে। ঠিক আছে, ওকে। যখন প্যারাশুটটি খুলেছিল স্যার, যখন লাফ দেয় সাথে সাথে প্যারাশুট খুলে না, লাফ দেওয়ার পর কিছু সময় পর প্যারাশুটটা খুলে। লাফ দেওয়ার পর স্যার কিছু সময় পর প্যারাশুটটা খুলে। যখন লাফটা দেয়, যখন লাফটা দেয়, লাফ দিয়ে কিছু দূর নামার পর প্যারাশুটটা খুলে দেয়। তাহলে এই যে যখন প্যারাশুটটি খুলছে তখন গতি হ্রাসের হার হলো 2 ms ইনভার্স 2। তো স্যার আমরা একটা প্যারাশুট, ধরো স্যার এই জায়গাটা এসে সে প্যারাশুটটা খুললো, এই যে প্যারাশুটটা খুলছে, প্যারাশুটটা খোলার পর কি হয়েছে, প্যারাশুট খুলছে তখন গতি হ্রাসের হার হলো 2 ms ইনভার্স 2। তার মানে এই জায়গাটায় সে একটা মন্দনে আসতেছে, এ সমান -2। এই মন্দনে সে নিচের দিকে পড়বে, এই মন্দনে সে নিচের দিকে পড়বে এবং সে 3 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে এসে পৌঁছায়। স্যার খেয়াল করো, এইখান থেকে যখন প্যারাশুট ওপেন করছে তখন সে আস্তে আস্তে তার বেগ কমাইতে কমাইতে সে যখন মাটিতে আসলো, মাটিতে আসলো তখন তার সে যখন মাটিতে আসলো তখন তার বেগ হইল 3 মিটার পার সেকেন্ড। এই যে এই জায়গাটা, এই জায়গাটা সে যখন আসলো, এই একটা উদ্দীপক। তাহলে আমি উদ্দীপকটা একটু ক্লিয়ার করে দেই স্যার। আচ্ছা, আমরা বোঝার জন্য এটা একটা প্লেন আঁকলাম। আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে খেয়াল করো, একটা প্লেনের থেকে কেউ একজন লাফ দিল, একটা প্লেনের থেকে কেউ একজন লাফ দিল, একটা প্লেনের থেকে লাফ দিছে, কিছু দূর নামার পর সে প্যারাশুটটা ওপেন করছে, প্যারাশুটটা ওপেন করার পর সে ধীরে ধীরে মাটিতে নেমে আসছে। তাহলে এইখান থেকে প্লেন থেকে লাফ দিছে 50 মিটার, তখন প্যারাশুটটা খোলা ছিল না, তাহলে সে মুক্তভাবে কিছু পথ অতিক্রম করছে। অতিক্রম করলে নিচের দিকে পড়ার সময় তার বেগ বাড়বে, এইখানে কিন্তু বেগ 0, যখন লাফটা দিছে তার বেগ বাড়তেছে, 50 মিটার পর তার এই জায়গাটা একটা বেগ হবে। এইখানে আইসা মানুষটা কি করছে, প্যারাশুটটা খুলে দিছে। প্যারাশুট খুললে যে বেগ থাকবে সেই বেগটা আবার কমা শুরু করছে, কারণ প্যারাশুটটা খুলে দিলে বাতাসের বাধার কারণে পড়ন্ত বস্তুর বেগ কমে যাবে। সে লাফ দিছে, মুক্তভাবে পড়ছে, কিছু দূর পড়ার পর 50 মিটার নামার পর সে যখন প্যারাশুটটা খুলে দিল তখন তার বেগটা ওই 50 মিটার নামার পর এই জায়গাটার যে বেগ সেই বেগটা কিন্তু কমা শুরু করবে, কারণ বাতাস প্যারাশুটে উপরের দিকে বাধা দিবে। তাহলে তার বেগ এখান থেকে আস্তে আস্তে কমতেছে এবং এই মন্দনে এ সমান সমান -2, যেখানে বলছে গতি হ্রাসের হার হলো 2 ms ইনভার্স 2, এটা একটা মন্দনের মান, একক দেখে বুঝছি। তাহলে সে মন্দনে নামতে নামতে মাটিতে আইসা বাড়ি খাইছে 3 মিটার পার সেকেন্ড বেগে। এই স্যার হইতেছে একটা উদ্দীপক, এটা স্যার একটা উদ্দীপক। তাহলে উদ্দীপকটাই যদি আমি আরেকবার বলি, কেউ একজন প্যারাশুটটা নিয়ে স্যার কি করছে, প্যারাশুটটা কাঁধে নিয়ে ধরো এই প্লেনের থেকে সে লাফ দিছে, 50 মিটার মুক্তভাবে পড়ছে, এইখানে তার বেগ 0, পড়ার সময় এখানে তার একটা বেগ আছে এবং এইখানে আইসা 50 মিটার নিচে নেমে প্যারাশুট খুলে দিছে। খোলার পরে সে যখন নিচের দিকে পড়তেছে এই মন্দনে নিচের দিকে পড়বে, এইখান থেকে তার বেগটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে সে মাটিতে এসে বাড়ি খাবে কত বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি খাবে। কত বেগে বাড়ি খাবে, 3 মিটার পার সেকেন্ড বেগে। জানতে চাইছে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, মানে এই যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় সে মুক্ত হয়েছিল। তাহলে স্যার আমরা কিন্তু জানি এইখান থেকে এতটুকু কত মিটার, এতটুকু 50 মিটার। তাহলে প্যারাশুট ওপেন করার পর থেকে এই দূরত্বটা যদি আমি বের করতে পারি
তাহলে ভালো করে খেয়াল করো, এই দূরত্বটা কোনোভাবে বের করব, তার সাথে এই জায়গাটা হইতেছে 50 মিটার, যেটা প্রশ্নে আগে থেকে বলছিল যে 50 মিটার নিচে পতিত হয়। তাহলে এই দূরত্বটা আমরা বের করব, দেন প্লাস 50 মিটার। তাহলে 50 মিটার আর এই দূরত্ব যোগ করলে সম্পূর্ণ দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে যখন প্যারাশুটটা খুলছে, খোলার পর সে যে নিচে পড়ছে, এই দূরত্বটা আমি বের করব, তার সাথে 50 যোগ করব, তাহলে এই টোটাল দূরত্বটা চলে আসবে। তাহলে এখন আমার একটাই উদ্দেশ্য স্যার, আমি প্যারাশুটটা খোলার পরে নিচে নামছে যে এই দূরত্বটা আমি বের করি। ঠিক আছে, এই দূরত্বটা যে আমি বের করব, এখানে কিন্তু কোনো সময় দেয়নি, তাহলে সময় তো দিল না, তাহলে আমি দূরত্ব বের করব কোন সূত্র দিয়ে স্যার? এই জায়গাটুকের জন্য আমি দূরত্ব বের করব কোন সূত্র দিয়ে? এই জায়গাটুকের জন্য স্যার আমি দূরত্ব বের করব কোন সূত্রটা দিয়ে? এই জায়গাটুকের জন্য স্যার আমি দূরত্ব বের করব কোন সূত্র দিয়ে? ঠিক আছে, এই জায়গাটার জন্য আমি একটা দূরত্ব বের করতে চাইছি। ঠিক আছে, তো কোন সূত্র দিয়ে আমি দূরত্ব বের করব? কোনো সময় দেওয়া নাই, তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, জি না দিয়া জি প্রাইম দিলাম। ওকে ফাইন। শেষ বেগ স্যার, আমার ঘটনাটা ভালো করে খেয়াল করো। এই এতটুকু ঘটনায় এই জায়গার বেগ আদি বেগ আর এই জায়গার বেগ শেষ বেগ। ঘটনার শেষের বেগ কিন্তু বলছে 3 মিটার পার সেকেন্ড। এই যে সে 3 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে এসে পড়ে, তাহলে সে বাড়ি খাইছে এখানে কত বেগ দিয়ে? 3 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার শেষ বেগ কত? 3 স্কোয়ার সমান সমান ইউ আদি বেগ, ঘটনার শুরু। এই আদি বেগটা হইতেছে এই পয়েন্টের বেগটা, এটা কিন্তু আমরা জানি না। এই পয়েন্টের বেগটা কি স্যার জানি? এই পয়েন্টের বেগ এটা কিন্তু আমরা জানি না। তাহলে এই পয়েন্টের বেগটা কেমনে বের করব? এই যে প্রথম ঘটনা 50 মিটার, 50 মিটার অতিক্রম করার পর এই বিন্দুর একটা বেগ বের করব। 50 মিটার অতিক্রম করার পর এই বিন্দুতে একটা বেগ বের করব, যেটাই হবে এই পরের ঘটনার আদি বেগ। তাহলে প্রথম এই ঘটনা থেকে এতটুকু পথ 50 মিটার, 50 মিটার নিচে এই বিন্দুতে আমরা একটা বেগ বের করব, যেটা হচ্ছে পরের ঘটনার আদি বেগ। তাহলে স্যার এই কারণে আমি উপরে জায়গাটা খালি রাখছি। আমার কাজ হইতেছে গ নাম্বার অঙ্কটা শুরু করব। 50 মিটার নামার মুহূর্তে বেগ, মানে যখন 50 মিটার নামছে বা ওই মুহূর্তের বেগটা আমরা বের করব। 50 মিটার নামার মুহূর্তের আমরা একটা বেগ বের করব। এই আচ্ছা, তাহলে আমরা আবার কোন সূত্র বসাবো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এইবার স্যার ঘটনা কোনটা? এইবার দেখো আমরা এই ঘটনায় আছি। এই ঘটনায় স্যার আদিবেগ কত? লাফ দেওয়া, যখন সে লাফ দিছে তখন আদিবেগ ইউ এর মান 0। ওকে ফাইন, তাহলে ইউ এর মান যদি 0 হয়, তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ এর মান কত? 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8। কেন স্যার 9.8 বসাইলাম? কারণ বলছে আমার মুক্তভাবে। কারণ কি বলছে স্যার? দেখো মুক্তভাবে, মুক্তভাবে মানে জি এর মান 9.8, মুক্তভাবে মানে কোনো বাতাস টাতাস নাই। এইচ কয় মিটার নিচে নামছে স্যার? এই যে 50 মিটার। কয় মিটার? 50 মিটার। তো 50 মিটার যখন নিচে নামছে, এই জায়গাটার আমরা একটা বেগ বের করতে চাইতেছি। তাহলে ভি সমান সমান রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 50। তাহলে ভি সমান সমান রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 50, এটা আসে 31.3 মিটার পার সেকেন্ড। এই 31.3 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি প্রাইম। জি প্রাইমের মান কত? এই যে গতি হ্রাসের হার কত স্যার? এই যে গতি হ্রাসের হার। আমরা কিন্তু দ্বিতীয় ঘটনায় চলে আসছি স্যার। আমরা কোন ঘটনা এখন? এই ঘটনার জন্য খেয়াল করো, এই ঘটনার জন্য প্রথম ঘটনার আদি বেগ 0, শেষ বেগ কত? এই যে 31.3 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টের বেগ। তাহলে এই ঘটনার আদি বেগ কত? 31.3। এই যে আদি বেগ কত? 31.3। এই ঘটনার শেষ বেগ কত? 3। এই যে শেষ বেগ কত? 3। আর এই ঘটনায় প্যারাশুট অন থাকার, এখানে প্রথম ঘটনায় প্যারাশুট ছিল না, তাই জি এর মান 9.8। এই রাস্তায় নিচে পড়লে তো প্যারাশুট আছে, যার কারণে ত্বরণের মান 9.8 না, কত ত্বরণে পড়ছে? -2। তাহলে স্যার এই যে এখানে দিতে হবে কত? এই যে জি প্রাইমের জায়গায় আমার দিতে হবে -2 ইন্টু এইচ। তাহলে আমরা এইখান থেকে স্যার এইচ এর একটা মান বের করব। তাহলে 9 সমান সমান 31.3 স্কোয়ার
-4h, তাহলে 4h সমান সমান 31.3 স্কয়ার মাইনাস 9, তাহলে h সমান সমান 4 দিয়া ভাগ, আর উপরে কত পড়ে 31.3 স্কয়ার ভাগ -9, এটা হয় স্যার 970.69 ভাগ 4, 242.67 মিটার। আচ্ছা স্যার, তাহলে আমরা যেটা করব, তাহলে মোট উচ্চতা স্যার আগের 50 মিটার প্লাস 242.6, তো স্যার কত হয় +50, 292.67 মিটার। তাহলে স্যার আমি যদি আরেকবার বলি, এইখান থেকে সে লাভ দিছে, লাভ দিয়া এই গতে বলছে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, তাহলে এইটা যদি স্যার ভূমি হয়, ভূমি থেকে এই উচ্চতায় সে মুক্ত হয়েছিল, তো আমার এতটুকু উচ্চতা 50 মিটার তো বলেই দিছে, কোনো না কোনো ভাবে আমি যদি এই উচ্চতা বের করতে পারি, এই উচ্চতার সাথে এই উচ্চতা 50 যোগ করে দিলেই পাবো টোটাল উচ্চতা। দুইটা স্টেপ করছি স্যার। এতটুকু ঘটনার জন্য আমার আদিবেগের মান জানতাম না, তাই প্রথম ঘটনার শেষ বেগ এই পরের ঘটনার আদিবেগ হিসেবে কাজ করবে। প্রথম ঘটনার জন্য আমরা v স্কয়ার = e স্কয়ার প্লাস 2gh, প্রথম ঘটনার এই পয়েন্টের বেগ বের করব, আর প্রথম ঘটনায় এই জায়গাটার বেগ 0, মুক্তভাবে পড়ছে 9.8, h এর মান বলছে 50 মিটার, তো 50 মিটার নামার পর এই জায়গাটায় বেগ হইতেছে 31.3, তাহলে প্রথম ঘটনার শেষ বেগ দ্বিতীয় ঘটনার আদিবেগ, এই কারণে আদিবেগ হইছে 31.3, আর এ আইসা বাড়ি খাইছে 3 মিটার পার সেকেন্ড, যেটা শেষ বেগ, এই যে শেষ বেগ। এবার এই জায়গাটায় প্যারাশুটটা অন থাকার কারণে বাতাস সরে বাধা দিবে, তাই ত্বরণের মান -2, এই যে এ দাও বা জি প্রাইম দাও, যাই দাও -2h, তাহলে h এর মান কত 242.67 মিটার প্লাস 50, তাহলে সে কত উচ্চতায় মুক্ত হয়েছিল বের হয়ে গেছে। এই হইতেছে স্যার আমাদের গ। এখন আমরা করব যেটা, এটা হইতেছে ঘ। তো ঘতে স্যার কি বলছে, প্যারাশুট আরোহী কতক্ষণ বায়ুতে ছিল, এইবার স্যার আমার সময় বের করতে বলছে। তাহলে স্যার আমরা এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 50 মিটার যেতে সময় লাগে, 50 মিটার যেতে সময় লাগে, আমরা এই সূত্র দিয়ে বের করি, s = ut প্লাস s না বইলা আমরা h বলি, হ্যাঁ স্যার, h সমান সমান ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে স্যার 50 মিটার যেতে, এই যে 50 মিটার নামছে, কতটুকু নামছে স্যার 50 মিটার, কতটুকু 50 মিটার, তাহলে h এর মান 50, যখন লাভটা দিছে তখন তার আদিবেগ 0 ইনটু t প্লাস হাফ ইনটু, এই জায়গাটায় কোনো বাতাস ছিল না কারণ বলছে মুক্তভাবে, এই কারণে j এর মান 9.8 ইনটু t স্কয়ার, তাহলে 50 সমান সমান হাফ ইনটু 9.8 ইনটু t স্কয়ার, তাহলে 50 ইনটু 2 ডিভাইডেড বাই 9.8 সমান সমান t স্কয়ার, তাহলে t সমান সমান √50 ইনটু 2 ডিভাইডেড বাই 9.8, তাহলে t এর একটা মান স্যার আমরা পাই এটা পাই স্যার 3.19 সেকেন্ড। আচ্ছা, এটা হইতেছে স্যার এই যে এতটুকের সময় আমরা বের করে ফেলছি এত। এরপরে স্যার আমরা আরেকটু সময়, আর সময় কোনটা বের করব, এইখান থেকে এই পর্যন্ত স্যার সময়টা বের করছি এত, এবার এই সময়টা আমরা বের করি। তো এইখানে আমরা কি কি জানি, আমরা সময় বের করব, আমরা উচ্চতা জানি, আমরা যে কোনো সূত্র দিয়ে করতে পারি, এইটা দিয়েও করা যাবে, কারণ এই এইচ এর মান কিন্তু আমরা এই জায়গার জন্য জানি স্যার। এই যে এইবার আদিবেগ, এই যে প্রথম ঘটনার শেষ বেগ, এই যে এটাও দ্বিতীয় ঘটনার আদিবেগ, তারপরে জি এর মান আমরা -2 বসাই দিলেও কিন্তু এই সূত্র দিয়ে আবার টি এর মান বের করতে পারবো এই সময়টার জন্য, তাই না, যে এই সূত্র দিয়ে হবে, আমরা এই সূত্রটা দিয়েও কিন্তু পারবো স্যার। এই যে আমার মাথায় আরেকটা সূত্র আছে, আমরা প্রায় এই সূত্রটা ব্যবহার করি, a সমান সমান b - u/t, তাহলে আমরা a না লেখা
আমরা যে জিনিসটা করব এ না লেখা, যেহেতু ত্বরণ ই লিখলেও হবে, আমরা এইখানে ত্বরণটা কি দিব, পরন্ত বস্তু তো এই দিই। আচ্ছা এই দিলাম, তাহলে টি সমান সমান কি স্যার, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে এই ঘটনায় আমার শেষ বেগ কত, এই যে ভি, এই যে ভি, ভি এর মান কত স্যার 3। আর এই ঘটনায় আদি বেগ কি, প্রথম ঘটনার শেষ বেগ এই জায়গার বেগ 0, কিন্তু এই মুহূর্তের বেগ কত 31.3। তাহলে এই ঘটনার আদি বেগ কত স্যার 31.3, আদি বেগ 31.3 আর শেষ বেগ হইতেছে আমার 3। তাহলে আমাদের শেষ বেগ কত স্যার 3 মাইনাস আদি বেগটা কত স্যার, এই পয়েন্টের বেগ 50 মিটার নিচে, এই যে 50 মিটার নিচের বেগ 31.3 ডিভাইডেড বাই এ। এই জায়গাটায় প্যারাশুট খুলে যাওয়ার কারণে এই জায়গাটার ত্বরণ কিন্তু -2, তাহলে ত্বরণ হইতেছে স্যার -2। তাহলে এইখান থেকে টি এর স্যার একটা মান বের হয় 3 মাইনাস 31.3 ভাগ 2, এটা আসে স্যার 14.15 সেকেন্ড। তাহলে স্যার মোট সময় কত স্যার 3.19 প্লাস 14.15। তাহলে টি এর মান যেটা আসে 14.15 প্লাস 3.19, এটা আসে স্যার 17.34 সেকেন্ড। এই 17.34 সেকেন্ড। তাহলে স্যার আমাদের মোট উচ্চতা হইতেছে 292.67 আর স্যার সময় হইতেছে 17.34 সেকেন্ড।